লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু উন্নয়ন করে না। এই ছোট্ট হাদিসের চারটা ব্যাখ্যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা করেছেন ইমাম নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ। সেটা হলো বড়রা যদি ছোটদের লজ্জা না পায়, ছোটরা কোশ্চেন গেলে বড়দের লজ্জা পাবে না। আপনি বাবা হয়ে ছেলের সামনে সুদ খান, টেবিলের নিচ দিয়ে ঘুষের লেনদেন করেন, আপনার ছেলে জানে আমার বাবা সুদখোর, আপনার ছেলে জানে আমার বাবা সিগারেট বিক্রয় করে, তো আপনার ছেলেও চায়ের দোকানে সিগারেট বিক্রয় করে। কথা বুঝেন নাই? বুঝলেন? বাবা হিসেবে আপনার গায়রত কতটুকু, মা হিসেবে আপনার গায়রত কতটুকু। আপনি মা, আপনি কি করেন? দিন রাত ছেলেদের সাথে টিকটক করেন। এজন্য মেয়েও টিকটক করে, মেয়েও রিলস ভিডিও বানায়, মেয়েও পাবলিকের সামনে নাচানাচি করে। কেন? মা নাস্তিক, মা বেপরদাই, মা অশ্লীলতার মধ্যে, তো মেয়ে কিভাবে পর্দা করবে? বলেন, আমাকে বুঝান। আপনি বুঝেন না মানে আমার কথাটা বুঝতে পেরেছেন? ও দেখে দিন রাত আমার মা স্টার জালসা দেখে, তো আপনার মেয়েটা কি করবে? ওটাই করবে, ওটাই করবে আপনার মেয়েটা। এই জন্য বাচ্চা পেটে আসার আগে বোন যখন নতুন বিয়ে করবেন তখন দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার পরহেজগার সুসন্তান দান করো। এটা চাইতে হয়। এটা কি করতে হয়? চাইতে হয়। তো আপনি দিনরাত সিনেমা দেখেন আর গান শুনেন, নাটক দেখেন আর ভারতীয় সিরিয়াল দেখেন আর ভাবেন, ইস আমার মেয়েটা যদি অমুক নায়িকার মতো হতো, ইস আমার ছেলেরা যদি অমুক নায়কের মতো হতো, অমুক খেলোয়াড়ের মতো হতো, তাই না? কি এরকম চিন্তা না আমাদের পরিবারের সদস্যদের আজকে? আপনি চান সুন্দর সন্তান চান, আমি নিষেধ করি না, তবে আগে চাইতে হবে নেককার, আগে চাইতে হবে পরহেজগার। যদি আপনি এটা না কামনা করেন, যদি আপনি এটা না চান, তো আপনার ছেলের চরিত্র ভালো হবে না। সে রাস্তায় ঘুরে বেড়াবে, তার রুচি এতটাই খারাপ হবে, সে এমন একটা জামা গায়ে দিবে যে জামার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা, সে এমন একটা প্যান্ট পরবে যে প্যান্টের মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা, অর্থাৎ তার রুচির দুর্ভিক্ষ চলতেছে।